হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের সকলের? আজকে আমরা অন্য আরেকটি রুটে ডিউটি করব, কিন্তু আজকে যেন স্টেশনটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, স্টেশন কন্ট্রোল রুম থেকে খোঁজ নিয়ে আসি যে আজ কোন লোকোমোটিভ নিয়ে কোথায় যেতে হবে। আহা, আমাদেরকে আজ মেঘনা এক্সপ্রেসে করে সীতাকুণ্ড পর্যন্ত লোকোমোটিভ নিয়ে যেতে হবে। সামনেই আমাদের ট্রেন আছে, চলো লোকোমোটিভে যাই। এই তো চলে এলাম লোকোমোটিভের কাছে। এখন এই রেলিংটা ধরে উপরে উঠি। এবার দরজা খুলে ভেতরে যা। আচ্ছা, ইঞ্জিনটা স্টার্টই আছে হয়তো। আগে রহমত ভাই এই লোকোমোটিভের দায়িত্বে ছিলেন। যা হোক, লাইন ক্লিয়ার কাছে এখন। লম্বা একটা হর্ন দিয়ে আমরা রওনা হই। এই তো আমাদের ট্রেন চলছে। ছোটবেলা সেই ঝকঝকাঝক ট্রেন চলছে। ট্রেনের বাড়ি কই, এই কবিতাটি মনে পড়ে যায় যখন আমাদের মতো লোকোমাস্টাররা ট্রেন চালান। কি গরম! এই গরমে দেখি জানালাটা খুলে দিই। ও বাবা, এ কি, জানালাটা তো লক হয়ে আছে, খুলছেই না। এখন এই গরমে কি করে এই ক্যাবে বসে থাকি? মনে হচ্ছে ডিম পোচ হয়ে যাচ্ছি। আচ্ছা, আর তো বেশি দূর নেই, প্রায় চলে এসেছি। একটু সবর করি, অন্তত মাস গেলে তো বেতন পাবো। বউ, ছেলে, মেয়ে, সংসার, তার উপর আবার এই বাজারের সব কিছুর আগুন দাম। কিভাবে যে একটু সুখে থাকবো। অবশ্য হারাম কাজ করলে সুখের অভাব নেই, কিন্তু হারাম কাজ করলে পরকালে আল্লাহ দেবে ধরে। না, বেশি দূর নেই, একটু সবরই করি। চলে এলাম। এই যে গরম, এই ক্যাবের মধ্যে জানি না অন্য লোকোমাস্টাররা কিভাবে এই লোকোমোটিভে ডিউটি করে। আজ তো একেবারে সহ্যের বাইরে। যাই হোক, কন্ট্রোল রুমে হাজিরা দিয়ে বাসায় যাই। তোমরা বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে, তোমরা না পারলেও তাও বলছি, আমার এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিও। পরবর্তীতে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থেকো। ধন্যবাদ।